আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। কিভাবে টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করতে হয় ফুল ভিডিওটা দেখুন, তাহলে সহজে পেরে যাবেন কিভাবে টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। প্রথমে নিয়ে নিলাম লাউ। এখন লাউটাকে আমি ধুয়ে কুটে নেব। এখন ছুলে পিচ পিচ করে কেটে নেব। দেখেন কিভাবে কেটে নিতে হয়। দেখেন আমি মোটাও করিনি, একেবারে পাতলাও করিনি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে আমি পানি দিয়ে দেব। আমার পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব মরিচ আর হচ্ছিল কাঁচা পেঁয়াজ। আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি। এখন দিয়ে দেবলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম মাছ। আমি মাছটা দিয়ে এখন কষা কষা করে নেব। প্রথমে মাছ দিয়ে কষা কষা করে নিতে হয়। আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। দেখেন আমার কষা কষা হয়ে গেছে মাছটা। এখন মাছের ভিতর দিয়ে দেব কেটে রাখা লাউ। সব লাউগুলো আমার দিয়ে নেড়ে চেড়ে নেব। লাউটাকে আমার কষা কষা করে দিতে হবে। আমার সব লাউ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আসলে এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। দেখেন কতটুকু পরিমাণে পানি দিয়েছি, মানে মাখো মাখো করে পানি, মানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। দেখেছেন আমি কিছুক্ষণ জাল করার পরে আমার লাউটা কীভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কড়াইতে বাগার দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দিলাম পেঁয়াজ আর রসুন। এখন এটা আমি ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম জিরে বাটা। এখন জিরে বাটাটাকে আমার ভাজা ভাজা করে নিতে হবে তেলে। নেড়ে চেড়ে আমি ভেজে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লাউয়ের ঘন্টটা। লাউয়ের ঘন্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আসলে আপনার একবার হলো টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্টটা রান্না করে দেখবেন। শোল মাছের চেয়েতেও কম অংশে অনেকটা মজা হয়। আপনারা একবার হলো দেখবেন। কতটা দেখছেন কতটা মাখো মাখো ঝোল হয়েছে, এতটা মজা এতটা টেস্টি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।